আমার মতো কত যুবক চলে গেছে নাস্তিকতাবাদের দিকে, তার কোনো শেষ নেই। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ আমার ইমামুজ্জামানের সাক্ষাৎ দিয়েছেন, একজন মহামানবের সাক্ষাৎ আমি পেয়েছি, জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী। তিনি আমাকে বললেন, দেখো বাপু, রাসূলুল্লাহ জীবনী দেখো, কোরআন দেখো, আর এদের জীবনী দেখো, আসমান জমিন তফাৎ পাবে তুমি, একটা উত্তরের একটা দক্ষিণের। এটাকে যদি তুমি ধর্ম মনে করো, তাহলে আল্লাহ রসুল এবং রসুলের সাহাবীদের জীবনী নিয়ে প্রশ্ন ওঠে। নাউজুবিল্লাহ, এরা ধর্ম নয়, এরা অধর্ম। এরা নিজেরাও জানে না এরা অধর্মের পক্ষে চলে গেছে, এরা নিজেরাও জানে না এরা ইবলিসের অনুসারী অলরেডি হয়ে গেছে। কিভাবে? এটা নিয়ে কথা। আমি যখন ইমামুজ্জামান আমাকে বললেন, জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, আজকে আমি ওনাকে স্মরণ করছি, তিনি আমাকে বললেন যে কোরআন দেখো, কোরআনের মধ্যে কোনো গোজামিল পাবে না, এদের কথার ভিতরে সব গোজামিল। কোরআনের ভিতরে অযৌক্তিক কোনো কথা পাবে না, এদের কথার ভিতরে কোনো যুক্তি নেই। কোরআনের ভিতরে অনৈক্যের কথা পাবে না, ঐক্যের কথা, এরা সব অনৈক্য। কোরআনের মধ্যে দেখবে ধর্মের নামে স্বার্থ উদ্ধারের ব্যাপারে কঠোর, বলছে আগুন খায়, আর এরা ধর্মের নামে স্বার্থ উদ্ধারের কাজে ব্যস্ত। কোরআন বলছে অন্যায়ের বিরুদ্ধে মানবাধিকার রক্ষায়, নারী শিশুদের জীবন রক্ষায় তোমরা জেহাদ করো, কিতাল করো। এরা সেই জেহাদ এবং কিতাল বাদ দিয়েছে, যুদ্ধ এরা বাদ দিয়েছে, এরা ফিতনার রাস্তা ধরেছে। কোরআন বলেছে ফিতনা হত্যা অপেক্ষা গুরুতর, ভয়ঙ্কর, এরা ফিতনার দিকে ধাবিত হয়েছে। কোরআন বলেছে ব্যভিচার করলে শাস্তি দাও, এরা ব্যভিচারের শাস্তি আল্লাহ দেওয়া মানদণ্ড বাদ দিয়েছে। কোরআন বলেছে চুরি করলে হাত কেটে দাও, ওরা আল্লাহ দেওয়া মানদণ্ড বাদ দিয়েছে। কোরআন বলছে সুদ বন্ধ করে দাও, সুদ যে খাবে তার বিরুদ্ধে আল্লাহ রসুল যুদ্ধ ঘোষণা করেছে। এরা সুদি অর্থনীতি কায়েম করেছে এবং সুদি কারবার চালু করেছে, সেই টাকা দিয়ে এদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি চলে। আপনি একটা একটা করে দেখেন না, একটা একটা করে দেখেন। কোরআন বলেছে দয়া মায়া করো, করুণা করো। এরা দয়া মায়া বাদ দিয়ে হিংস্রতা, প্রতিশোধ পরায়ণতা। কোরআন বলেছে অহংকারের কোনো জায়গা নাই, অহংকার করে ইবলিস ধ্বংস হয়ে গিয়েছে। আবার ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস কাফের হয়েছে অহংকার করে। অহমিকা করবা না। আর এরা জ্ঞানের অহংকারী স্ফীত, অন্য মানুষকে মানুষ মনে করে না, মুহূর্তের মধ্যে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেয়। কোরআন বলেছে যে যারা আল্লাহর হুকুম দ্বারা ফয়সালা করে না তারা কাফের, আর এরা যাকে তাকে কাফের ফতোয়া দিয়ে দিচ্ছে। ওকে, যাকে তাকে, তার দাড়ি না রাখলে, টুপি না পড়লে এই অমুক কাফের, অমুক নাস্তিক, কথায় কথায় কাফের। কাফের বস্তা খুলে কাফের ছেড়ে দিচ্ছে, কাফের কাফের কাফের, আগা গোড়া কাফের, বাস। এবার স্টিকার কমেন্ট বানিয়ে এইবার ধরেন আপনার হলো কাউমিরা জামাতের বিরুদ্ধে, জামাত কাউমির বিরুদ্ধে, আবার কাউমিরা আমাদের বিরুদ্ধে, আহলে হাদিস সুন্নিদের বিরুদ্ধে, শুরু শিয়া সুন্নির বিরুদ্ধে, সুন্নি শিয়ার বিরুদ্ধে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন যারা আল্লাহর হুকুম মোতাবেক ফয়সালা করে না তারা কাফের। কোরআন বলেছে এটা। আর তারা কি করেছে? নিজেরা কাফেরের একটা সংজ্ঞা নির্ধারণ করে দিয়েছে, ধরেছে। কোরআন বলেছে আল্লাহর দ্বীনের কোনো বিনিময় যেন না নেয়, বিনিময় নিলে এরা আগুন খাওয়া। আর ওরা টাকা ছাড়া ধর্মের কোনো কাজ ওদের নাই। তো আমি ওদের সাথে কোরআনের ইসলামের আমি কোনো মিল পাই না। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর দিকে যখন আমি যাই, সেখানে দেখি যে নবী 160টা যুদ্ধ করেছেন, আর এদের জীবনে দিন প্রতিষ্ঠার কোনো কর্মসূচি নাই, কোনো যুদ্ধ নাই। দেখি না যে নবী কাফেরদের বিরুদ্ধে দাঁড়িয়ে তাওহীদের ঘোষণা দিয়েছেন, আল্লাহর বিধানের দ্বীনুল হক কায়েম করার। আর এরা কয়েক শতাব্দী ধরে ব্রিটিশের আইনের আনুগত্য করে চলেছে। তো আমি কোরআনের ইসলাম, আল্লাহর ইসলামের সাথে আর এদের দৈনন্দিন আচার আচরণ, এদের শিক্ষা, এদের আমি কোনো পাই না।